মাংসটা আমাদের কম বেশি সবারই প্রিয়, বেশ ভালোই লাগে। আর একরকম রান্না তো আর কারো ভালো লাগে না, তাই একটু অন্যরকম করে রান্না করলে স্বাদটা কিন্তু আরো বাইরে যায় গিয়া। আজকে বানাইতেছি মশলা পোড়া। এটা শুনছেন নাম কোনোদিনও? কি জানি শুনছেন কি না, তবে আমি যেইভাবে করতেছি সেইভাবে কইরা দেখেন কতটা সুন্দর লাগে খাইতে। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাই স্বাগত জানাই। যেহেতু মশলা পোড়া, তাই মশলাগুলো তো আগে পুইরাই নিতে হবে। এর জন্য ছোট ছোট যে পেঁয়াজ সেইগুলো নিছি, আর 2টা রসুন নিছি। এইগুলা গ্যাসের ওপরে একটা জালি রাখা পোড়াই নিতেছি। আর পেঁয়াজের আর রসুনের যে একটা সুন্দর গন্ধ না পোড়ার, সেইটার জন্যই হয়তো এতটাই ভালো লাগে মাংসটা খাইতে। আর রসুন পোড়ার স্বাদ তো আরও সুন্দর, পুরো ঘরটা এত সুন্দর গন্ধ মোমো হয়ে গেছে গিয়া। আর মানে পেঁয়াজের যে একটা পোড়ার যে একটা গন্ধ, সেইটাও কিন্তু খাইতে খুব ভালো লাগে মাংসের মধ্যে। যাই হোক, এইরকম করে সব পোড়াই নিছি। এইবার রসুন আর পেঁয়াজগুলা এইবার ওপর থেকে ছাল এরকম ছাড়াই নিতে হবে সবগুলা। ওপরে যেগুলো পুড়ে গেছে গিয়ে সেইগুলো সব ফেলাই দিতে হবে। এইভাবে রসুন আর পেঁয়াজ দুইটাই আমি হলো বাচ্চা নিতেছি। আর এইরকম করে রসুনটা পোড়াইলে না, রসুনও তাড়াতাড়ি ছোলা হয়ে যায় গিয়ে। কত তাড়াতাড়ি যে ছোলা হয়ে যায় গিয়ে, রসুন পেঁয়াজ দুইটাই সব ছোলা হয়ে গেছে গিয়ে। এইবার একটুখানি বাইটটা নিতে হবে, বাইটটা কিংবা থেতো করে নিলেও হবে। একটুখানি পেঁয়াজগুলো যেহেতু পোড়াই, অর্ধেক তো সেদ্ধ হয়ে রয়েছে, তাই একটুখানি পুতা দিয়া প্রথমে গুতা দিয়া সেইগুলোরে ফাটাইয়া তারপরে হালকা করে একটুখানি বাইটটা নিতেছি, একটু একটু করে রসুন আর পেঁয়াজ দুইটাই। আর এর মধ্যে আদা দিমু, লঙ্কা দিমু, সেইটাও সব থেতো কইরাই। কোনো মশলা কিন্তু এখানে বাইটটা দেবো না, পুরোপুরি বাইটটা। আর এইরকম করে থেতো করে দিলেই কিন্তু আরো সুন্দর ফ্লেভার হয়, একটা গন্ধ বেরোয় সুন্দর, রসুনের গন্ধ, পেঁয়াজের গন্ধ, আদার গন্ধ। যাই হোক, এইদিকে একটা কড়াই নিয়ে নিছি, গ্যাসটাও জ্বালাই দিছি। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরা ফোড়ন। জিরেটা একটুখানি লাল লাল হয়ে গেলে গিয়া যে মাংসটা ধুয়ে নিয়েছিলাম আমি, মুরগির মাংস, তা আবার দেশি মাংস, সেই মাংসটা আমি দিয়ে দেবো এবার তেলের মধ্যে। তেলের মধ্যে একটুখানি দিয়ে দিলে একটুখানি কালার, মানে লাল লাল যে কালারটা, সেইটা তেলের মধ্যে দিলে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় গিয়ে। আর এইরকম আগে যদি একটু তেলের মধ্যে দেওয়া যায়, তাহলে কিন্তু আর মাংসের মধ্যে যে একটা গন্ধ বলে আস্থা, সেইটা কিন্তু আর কয় না। মাংসটা কিন্তু খুব বড় ছিল, মানে মাংস না, মুরগিটা খুব বড় ছিল, 3.5 কিলো ওয়েট। এর জন্য ভালোই মুরগির মাংস ওর মধ্যে মাংস হয়েছে। আর নাহলে যে ছোট ছোট দেশি মুরগি হয়, সেগুলো তো একদম কোনো মাংসই থাকে না, শুধু কাঠি কাঠি। এর জন্য আমি সবসময় কই একটুখানি বড় ধরনের দেশি মুরগি যেগুলো, সেইগুলো আনার চেষ্টা করবা, তাহলে সুন্দর মাংস পাওয়া যায়। এইবার সব মশলাগুলা দেখেন দিয়ে দিলাম এক এক করে, এইরকম সব থেতো করা, কোনোটা কিন্তু একদম বাইটটা মিহি করা না। এইরকম 4 থেকে 5 মিনিট নাড়াচাড়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরেই থাকবে। তারপরে দিয়ে দেবো সব গুঁড়া মশলাগুলা। এইখানে নুন দিয়ে দেবো আমি বড় চামচের 2 থেকে 3 চামচ দেবো। আর দেবো হলুদও 2 চামচ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো 1.5 চামচ। এই মাংসটা কিন্তু একটুখানি ঝাল ঝালি খাইতে ভাল লাগে, তাই একটুখানি ঝাল দিতেছি। আর দেবো হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এর মধ্যে কিন্তু টমেটো আর হচ্ছে দই কোনোটাই আমি দেব না। এইবার এইগুলো দেওয়ার পরে সামান্য একটুখানি জল দিয়ে এইবার ঢাইকা ঢাইকা কিন্তু কষাইতে হবে। যেহেতু দেশি মুরগি, তাই কষাইতে কিন্তু অনেকটা টাইম লাগবে, তাই একদম গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিলাম। এইবার আস্তে আস্তে কষাই নিতেছি। আমার এটা কষাইতে প্রায় 40 মিনিট টাইম লাগবে। আর এর মধ্যে আমি একটুখানি আলুও দিয়ে দিয়েছিলাম। আলু ছাড়া কি আর আমাদের হয় মাংস? দেখেন কিন্তু এইরকম একটু কালো কালো হবে কালারটা, যেহেতু পোড়া মশলা। এইবার প্রায় কষানো হয়ে গেছে গিয়া। এইবার দিয়ে দেবো এর মধ্যে গরম জল। গরম জল না দিলে কিন্তু মাংসটা আবার শক্ত হয়ে যাবে গিয়ে। জল দেবো প্রায় 2 গ্লাস মতন। এবার জল দিয়ে আবার ফুটাই নেব। জল দিয়ে আবার ফুটাবো 10 থেকে 15 মিনিট মতন। তারপরে শেষে একটুখানি গরম মশলা দিয়া নামাই নিলেই কিন্তু রেডি। আর এই মাংসটা কিন্তু রুটি, মানে ভাতের থেকে রুটি, পরোটা, লুচি,
রাইস এগুলোর সাথে আরও বেশি ভালো লাগে। আর কেমন লাগলো রেসিপিটা সেইটা একটুখানি জানায়েন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর শেষে আমি একটুখানি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এইবার দেওয়ার পরে কিন্তু রেডি আমাদের মাংসের ঝোলটা। আর এইরকম একটুখানি কিন্তু কালো কালোই হবে ঝোলটা, যেহেতু পোড়া সব মশলা রয়েছে এর জন্য। আর এটা রুটি কিংবা লুচি তার সাথে পরিবেশন করুন, ভাতের থেকেও বেশি সেইটা ভালো লাগবে। আর রাত্রিবেলা মানে গরম গরম। আর দেখেন গ্যাসটা বন্ধ করার পরে আমি 2 থেকে 3 মিনিট রাইখা দিয়েছিলাম, কত সুন্দর যে একটা কালার আইছে। আর ঘরটা পুরো গন্ধে ময়। আবার কইতেছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ।